প্রিয় শ্রোতা, শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান আধার থেকে আলোয়। ম্যাগাজিনের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি মশিউর। আজকের ম্যাগাজিনের বিষয় নির্ধারণ করা হয়েছে বাল্যবিবাহ। শ্রোতা, চলুন শুনে আসি আজকের ম্যাগাজিনে কি কি থাকছে। ম্যাগাজিনের প্রথমাংশে থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি প্রতিবেদন। মধ্যভাগে রয়েছে বাল্যবিবাহের শিকার এমন কিছু নারীর কথা। এরপর থাকছে বাল্যবিবাহের কুফল নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং সর্বশেষে রয়েছে বাল্যবিবাহ নিয়ে একটি গান। কমিউনিটিবাসীদের জন্য শিক্ষা সম্পর্কিত বাল্যবিবাহ বিষয় নিয়ে নির্মিত অনুষ্ঠান আধার থেকে আলোয়। এই অনুষ্ঠানটি শুনতে পাচ্ছেন প্রতি মঙ্গলবার বিকেল ৫টা ৩০ রেডিও বিক্রমপুর ৯৯.২ FM থেকে, আর পুনঃপ্রচারিত হচ্ছে প্রতি শনিবার বিকেল ৪টায়। অনুষ্ঠানটির সহযোগিতায় আইপিডিসি, প্রোগ্রাম ইউনেস্কো, স্যামকা ও রূপান্তর। বাল্যবিবাহ বাংলাদেশের একটি মারাত্মক সমস্যা। ইউনিসেফের শিশু ও নারী বিষয়ক প্রতিবেদন অনুসারে বাংলাদেশের ৬৪% নারীর বিয়ে হয় ১৮ বছরের আগে। বাল্যবিবাহ নিরোধ আইন অনুসারে ছেলেদের বিবাহের বয়স ন্যূনতম ২১ এবং মেয়েদের ১৮ হওয়া বাধ্যতামূলক। অশিক্ষা, দরিদ্র, নিরাপত্তাহীনতা ও সামাজিক নানা কুসংস্কারের কারণে এই আইনের তোয়াক্কা না করে বাল্যবিবাহ হয়ে আসছে। বাল্যবিবাহের প্রধান কুফল নারী শিক্ষার অগ্রগতি ব্যাহত হওয়া ছাড়াও বাল্যবিবাহের কারণে মৃত্যু ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। মা হতে গিয়ে প্রতি ২০ মিনিটে একজন মা মারা যাচ্ছে, অন্যদিকে প্রতি ঘন্টায় মারা যাচ্ছে একজন নবজাতক। অপ্রাপ্তবয়স্ক মা প্রতিবন্ধী শিশু জন্মদান করতে পারে। বাল্যবিবাহের ফলে বিবাহ বিচ্ছেদের আশঙ্কা তৈরি হওয়া ছাড়াও নানান পারিবারিক অশান্তি দেখা দেয়। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কমিউনিটি শিখন বাল্যবিবাহ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান আধার থেকে আলোয়। পরিবেশিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM থেকে, সহযোগিতায় আইপিডিসি, প্রোগ্রাম ইউনেস্কো, স্যামকা ও রূপান্তর। শ্রোতা, চলুন শুনে আসি ম্যাগাজিনের এই অংশে একটি প্রতিবেদন। একটি সুস্থ জাতি পেতে প্রয়োজন একটি শিক্ষিত মা। এই উক্তিটি প্রখ্যাত মনীষী ও দার্শনিক নেপোলিয়ন বোনাপার্টের। অথচ আজ এই ২১ শতকে এসেও বাংলাদেশের ৬৬% নারী এখনো শিক্ষা থেকে বঞ্চিত। আর এর প্রধান কারণ বাল্যবিবাহ। আগামী প্রজন্মের সুস্থভাবে বেড়ে ওঠা এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠতেও বাল্যবিবাহ একটি বড় বাধা। নারীর ক্ষমতায়নে অন্যতম বাধা হিসেবেও বাল্যবিবাহকে চিহ্নিত করা হয়। বাল্যবিবাহের শিকার ছেলে বা মেয়ে যেই হোক না কেন, সে তার উচ্চশিক্ষা, এমনকি কোনো কোনো ক্ষেত্রে শিশু শিক্ষা থেকেও বঞ্চিত হয়। ইউনিসেফের তথ্য অনুযায়ী বাংলাদেশের ১০ থেকে ১৯ বছর বয়সের ২/৩ কিশোরী বাল্যবিবাহের শিকার হয়। বাল্যবিবাহ একদিকে আইন এবং সংবিধানের লঙ্ঘন, অন্যদিকে বাল্যবিবাহের বর ও কনেকে তার ব্যক্তি স্বাধীনতা থেকেও বঞ্চিত করা হয়। যদিও দেশে প্রচলিত আইন অনুযায়ী পুরুষের ক্ষেত্রে ২১ বছর পূর্ণ এবং নারীর ক্ষেত্রে ১৮ বছর পূর্ণ হওয়া সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয় মেনে চললে তা বৈধ বিবাহ বলে গণ্য হয়। বাল্যবিবাহ নিরোধ আইন ১৯২৯ অনুযায়ী কোন এক পক্ষ কর্তৃক উল্লেখিত বয়স পূর্ণ না হলে তা বাল্যবিবাহ বলে গণ্য হয় এবং উক্ত বিবাহ ব্যবস্থাপনার দায়ে ব্যবস্থাপকদের ১ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ডের বিধান রয়েছে। কিন্তু এর বাস্তবায়ন নেই বললেই চলে। মুন্সিগঞ্জ পৌরসভার অধীনে একটি গ্রাম খালিস্ট। এই গ্রামের ৪০ জন মহিলা মিলে সাফিয়া বেগমের নেতৃত্বে গড়ে তুলেছে একটি মহিলা সমিতি, যার নাম দুস্থ মহিলা কল্যাণ সমিতি। রেডিও বিক্রমপুরের প্রতিনিধি দুস্থ মহিলা কল্যাণ সমিতির সদস্যদের সাথে কথা বলেছিল। এখানে কর্মরত অনেক মহিলাই বাল্যবিবাহের শিকার। বাল্যবিবাহের উদ্বেগজনক পরিণতি যেহেতু পরিবার, সমাজ তথা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, সেহেতু এটি অবশ্যই বন্ধ হওয়া প্রয়োজন। এজন্য প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করা সহ আপামর জনসাধারণকে এ ব্যাপারে সচেতনপূর্বক সম্পৃক্ত কর। বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজের উচ্চ স্তর থেকে শুরু করে সর্বস্তরের মানুষের, বিশেষ করে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র এবং প্রশাসনকে এ ব্যাপারে সবার আগে পথ প্রদর্শকের ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। তবেই আমাদের সমাজ থেকে বাল্যবিবাহ নামক এই ভয়াবহ ব্যাধি নির্মূল হবে। বাল্যবিবাহ একটি সামাজিক অন্যায়, একে প্রতিহত করুন। মুন্সিগঞ্জের খালিস্ট সহ প্রতি সমাজ থেকে বাল্যবিবাহ নির্মূল হোক, এই প্রত্যাশায় শাহনাজ আশরাফি, রেডিও বিক্রমপুর ৯৯.২ FM, মুন্সিগঞ্জ।
সরকারি ও বেসরকারি পর্যায়ে বাল্যবিবাহ রোধে কাজ করে যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। শ্রোতা, চলুন শুনে আসি এমন একজন কর্মকর্তার অভিমত। বাল্যবিবাহ আমি প্রথমত বলবো এটা একটা সামাজিক অভিশাপ, এবং এটা খুব আমাদের সমাজের জন্য খুব ক্ষতিকর একটা বিষয়। একটা পরিবারকে ধ্বংস করে দেয়, একটা মেয়ের জীবন যেমন নষ্ট করে সেই পরিবারটাও ধ্বংস হয়ে যায়, এবং বাল্যবিবাহের ফলে আমাদের সমাজও ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার ক্ষেত্রে আমাদের মেয়েদের অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। বাল্যবিবাহ বলতে হলো যে মেয়েদের ক্ষেত্রে 18 বছরের নিচে যদি বিয়ে হয় এবং ছেলেদের ক্ষেত্রে 21 বছরের নিচে যদি বিয়ে হয়, সেটা হচ্ছে বাল্যবিবাহ। মুন্সিগঞ্জে বর্তমানে বাল্যবিবাহের হার অনেক কমে আসছে, কারণ আমরা তো অনেক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছেন, জেলা প্রশাসক মহোদয় করেছেন, উপজেলা নির্বাহী অফিসাররা প্রতিটা উপজেলার ওনারা সচেষ্টভাবে করছেন। আমরা ইউনিয়নে গিয়ে প্রতিরোধমূলক কার্যক্রমগুলি করেছি, সচেতনতামূলক কার্যক্রম করেছি, বিভিন্ন ফেস্টুন, বিভিন্ন বিলবোর্ড তৈরি করা হয়েছে। এর ফলে এখন মুন্সিগঞ্জে বাল্যবিবাহের হার অনেকটাই কমে আসছে, এবং ইতিমধ্যে মুন্সিগঞ্জকে বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। বাল্যবিবাহ হলে একটা হলো যে 18 বছরের নিচে মানে হচ্ছে সে এটা হচ্ছে শিশু তার শারীরিক এবং মানসিক বিকাশ কোনোটাই তখনও সম্পূর্ণভাবে গঠিত হয় না। তো ওই সময় বিয়ে হয়ে গেলে প্রথমত তার যে সমস্যাটা হয় যে তার আরেকটা নতুন পরিবারে যে অ্যাডজাস্ট করতে সমস্যা হয়, তারপরে তার যে শারীরিক সমস্যা হয়, কারণ এখানে বিয়ে মানে শারীরিক সম্পর্কের একটা বিষয় থাকে, সেটার জন্য সে তখন শারীরিকভাবে প্রস্তুত না। এবং সবচেয়ে যেটা ঝুঁকিপূর্ণ সেটা হচ্ছে সে শিশু অবস্থায় গর্ভবতী হয়ে যায়, সে নিজে একটা শিশু, তখন সে গর্ভবতী হয়ে যায় এবং তার মৃত্যুর ঝুঁকিটা রয়ে যায়। এবং যে শিশুটা জন্ম নেবে সেই শিশুটাও অপুষ্ট একটা শিশু জন্ম নেওয়ার একটা ঝুঁকি থেকে যায়। তার সমস্যাটা বললাম যে ওই অপরিপূর্ণ শিশু হতে পারে, তার মৃত্যুর ঝুঁকি থাকতে পারে। তারপরে যে সে অনেক সময় বিকলাঙ্গ শিশু হয়, এরকম মৃত্যুর হারটাও আমাদের দেশে যে এখন দেখবেন অনেক কমে আসছে, আগের চেয়ে কমে আসছে এই কারণে যে আগের চেয়ে কিন্তু বাল্যবিবাহের মাত্রা আমাদের দেশে অনেক কমে গেছে, যার জন্য মাতৃমৃত্যুর হার বা শিশু মৃত্যুর হার আমরা ছোটবেলায় যেটা শুনেছি যে মরে যাচ্ছে, মরে যায়, একজনের হয়তো 8-10টা বাচ্চা হয়েছে, 2-3টা বেঁচে আছে, আর বাচ্চারা মরে গেছে। এখন কিন্তু এই ঘটনাগুলি কমে আসছে বাল্যবিবাহের হারটা কমার কারণে। মূলত বাল্যবিবাহটাই হচ্ছে এই মৃত্যুগুলির জন্য। মূলত বন্ধ করার জন্য এটা প্রতিরোধমূলক কার্যক্রমটা আমরা করে থাকি আগে, যে তাদেরকে সচেতন করার চেষ্টা করি। আমরা একদম গ্রাম পর্যায়ে যে ওয়ার্ড পর্যায়ে, গ্রাম পর্যায়ে যে মহিলাদেরকে নিয়ে, পুরুষদেরকে নিয়ে সচেতনতামূলক উঠান বৈঠকগুলি করি। সেখানে তাদেরকে বাল্যবিবাহের কুফলটা বলি, যে বাল্যবিবাহ হলে মেয়েটার কি কি সমস্যা হতে পারে, তার মেয়েটাকে এভাবে অকালে মৃত্যুর দিকে ঝুঁকে পড়তে পারে। পরবর্তীতেও দেখা যায় সামাজিক সমস্যা, একটা মেয়ের বাল্যবিবাহ হলে খুব অল্প বয়সে তার চেহারাটা ভেঙে যায়। প্রিয় শ্রোতা, সরজমিনের প্রতিবেদন শুনলাম, বিশেষজ্ঞের মতামত শুনলাম, এবার একটি গান শুনলে মন্দ হয় না। শ্রোতা, চলুন শুনে আসি একটি গান। মোরা কিশোরী, মোরা কিশোরী, মোরা মুক্ত দিগন্তের নিশানা, মোরা বাল্যকালে চিঠি পৌঁছায় ওই নতুন জীবনের ঠিকানায়। মোরা কিশোরী, মোরা কিশোরী, মোরা মুক্ত দিগন্তের নিশানা, মোরা বাল্যকালে চিঠি পৌঁছায় ওই নতুন জীবনের ঠিকানায়। সম্ভাবনার আলো ছড়িয়ে নাচি চলো জীবনের ছন্দে, মিলেমিশে একাকার হয়ে যায় পাখি আর ফুলেদের গন্ধে। মোরা কিশোরী, মোরা কিশোরী, মোরা মুক্ত
কিরে সীমা, কই গেছিলি? সেইখানে খুশি সেইখানে। তা বুঝলাম, কিন্তু জায়গাটার নাম নাই। আছে, তোমারে কইতে হইব নাকি? তাহলে ক। তোমারে কইতে হইব কেন? ও, বলার আরো মানুষ আছে বুঝি না? বাজে কথা কইও না। বাজে কথা বললাম? নয়তো কি, তুমি কলেজের নাম করা পোলা, মালা আবু ভালা ছাত্রী। সীমা, ও সীমা, রাগ করছো নাকি? আমি রাগ করার কি? না মানে তোর কথাবার্তায় আজকে অন্যরকম সুর শোনা যাচ্ছে তো, তাই আর কি বললাম। অন্যরকম সুর আমার কথায় না, বরং তোমার কথাই শোনা যাচ্ছে আজকাল। ঠিক বুঝলাম না সীমা, কি করতে যাস তুই? কেন, সেই দিন সবার সামনে আমারে ছোট করতে খুব ভালো লাগছিল। কোন দিন? বাহ, এবার বলছে কোন দিন? সত্যি কথা কই, আমি কিন্তু আসলে ভুলে গেছি যে তুই কোন দিনের কথা বলতেছ। যে সব কথা ভুলে যায় তার সাথে আর কি এর কথা। যাই, সব সময় আই খালি যাই যাই করতে থাকো, তাহলে আওয়াজ কেন? তাইলে কি করমু? তোমার সাথে বসে খোশ গল্প করমু? গল্প না করো, কথা তো কবি একটু। তাতে লাভ কি? সব কথা যে ভুলে যায় তার সাথে কথা বলে লাভটা কি? কি হয়েছে রে সীমা তোর? তুই কি ঝগড়া করতে আসছিস এখানে? তোর কি মুড খারাপ? মুড যেন এমনি এমনি খারাপ হয়ে যাচ্ছে মনে হয়। কারণটা কত তাড়াতাড়ি, আমার আর ধৈর্য কুলাইতেছে না। সেই দিন সবার সামনে। আরে কোন দিন? যেই দিন আমরা সবাই মিলে রাহেলা বা ডাক্তার তুলাবাইরে দেখতে গেছিলাম। হ, আমাগো বাড়ি। তাইলে কি আমার শ্বশুর বাড়ি? কি বইলা ফেললাম। মনের কথা জিভের আগায় এসে যায় রে শোনা। তাই সেদিন মালা আপা কইছিল, কইছে সবাই থাকতে তুমি শুধু সীমারে ডাকলা কেন? তুমি কি জবাব দিছিলা? সেই দিনও ঠিক এই রকমেরই ছাগলের মতো বেবে করতেছিল। মালা আপা বলছিল তোমার মনের মধ্যে পেঁচ আছে। আসলে না, তুই আর মালা মিল্লা তোমারে ছাগল বানানোর চেষ্টা করছি। হয় এইটাই। মোটেও না, বরং তুমি সবাইরে পাগল বানানোর চেষ্টা করছো। অনেক পাকনা হয়ে গেছিস তুই সীমা। ও, ধরা পড়ার ভয়ে এখন কইতাছ আমি পাইকা গেছি? না তো কি, কলেজে সারাক্ষণ তুমি মালা আপার কাছে কাছে ঘুরঘুর করো না? এক গ্রামের মেয়ে, তাদের দেখা শুনে রাখার আমার একটা দায়িত্ব আছে না? তাইলে আমারে কইছিলা কেন তোরে খুব ভালো লাগে? বাহ, ভালো লাগলে বলা যাইব না? সামনের কবি কাজী নজরুল ইসলাম কইছেন, তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়, সে কি মোর অপরাধ। বাস, তোমার গান শুনে বুঝে ফেলাইছি। কি বুঝলি? মালা আপা সুন্দর, আর তুই? আমি তো পেতনির মতন। এই কথা শুনলে পরীরাও লজ্জা পাইব। আর ডং করতে হইব না, আমার যা বুঝার বুঝে নিছি। আর আমাকে কোনোদিন ডাকবা না, বলে দিলাম। ঠিক আছে, কথাটা তুই মনে রাখিস, আর কোনোদিন ডাকবো না তোরে। নিষ্ঠুর, পাষাণ, পাষাণ একটা 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 কি? একটা কি? আমি বইলা যা সীমা, বইলা যা। পাগলি একটা। কবে কোন দিন ওরা সুন্দর কইছিলাম, এইটারই সিরিয়াসলি ধরে বইয়া আছে। ওরা ডাগর চোখের বাঁকা চাউনি আর তেসরা তেসরা কথা শুনতে ভালোই লাগে। এর লিগা আমিও মজা করার লিগা। ওরে বাবা, এটা কে রে? সুজা বাটপারের বেটা ডাবলু না? চোখে কালো চশমা লাগাইয়া, জিন্সের প্যান্ট, মোটা বেল্ট, আবার দামি কেটস পইরা গায়ে ঘুরে বেড়াইতাছে। এই বদমাইশটা আবার আসলো গায়ে? না, এই সব নোংরা কীটাণুগুলা তো গায়ের বাতাসটারে আবার নষ্ট করে ছাড়বো দেখতাছি। ওইটা কে যায়? কে যায়? টানা কাটা পরি মনে হইতাছে। এত সুন্দর মেয়ে তো আমার হোল লাইফেও দেখি নাই। এত দামি ফুল জঙ্গলে কেন? না 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 না, ভারী অন্যায়। একে তো দামি ঘরের দামি ফুলদানিতে সাজানো দরকার, নাইলে ভীষণ অন্যায় হইব। এই সুজা মিয়া বাইসা থাকতে
এই অঞ্চলে এত বড় অন্যায় হতে দেওয়া যায় না। আসছে, এই পথেই আসছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। একটু জায়গা দেবেন? যাও না, এই পাশ দিয়া যাও। দুই পাশেই তো ফণি মনসার কাটা গাছ, যাওয়ার পথ নাই। আপনার হাতের লাঠিটা আড়াআড়ি করে না রেখে একটু সোজা করলে আমি অনায়াসে যাইতে পারি। ও হ্যাঁ, তাই তো। ভালো কথা, ভালো কথা। কোন বাড়ির মেয়ে গো তুমি? জি, আমার বাবার নাম রাফি আহমেদ। ও হো হো হো, রফিক মিয়ার মেয়ে, তাই না? জি চাচা। ছি 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 ছি, চাচা ডাকতাছো কেন? ভাই ডাকো, দাদা ডাকো, নয় তবা নানা ডাকো, কোনো অসুবিধা নাই। চাচা ডাকলে অসুবিধাটা কোথায়? চাচা ডাকলে অসুবিধা কই? ছি 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 ছি, তোমার বাবাই তো আমার চাচা ডাকে, তাইলে কি দাঁড়ালো? তুমি আমার, আচ্ছা যাকগে, ডাকা ডাকিতে কি আসে যায়? আসল কথা হলো সম্পর্ক। সম্পর্ক হয়ে গেলে ডাক বদলে যাবে, তাতে মোটেও সন্দেহ নাই। আপনার কথাগুলো অদ্ভুত তো। রফিক মিয়ার মেয়ে তুমি, তাই না? মানে ওই উত্তর পাড়ার শেষ বাড়িটা, তাই তো? আচ্ছা, রফিক মিয়ারে কইও আমি হেরে অনেক ভালোবাসি। তোমাকে বাড়িতে একদিন দেখা করতে যাবো, বইলো কিন্তু। জি বলবো। এখন লাঠিটা সরান, একটু পথ দেন, আমি যাই। হ্যাঁ যাও যাও যাও, হ্যাঁ যাও যাও যাও। এত সুন্দর মেয়ে তো আমার হোল লাইফেও দেখি নাই। রফিক মিয়ার মেয়ে, তাই না? এই যা, এই মেয়ের নাম তাই তো জিজ্ঞাসা করা হইল না। না 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 না, আসলে সব কিছু এলোমেলো হয়ে যাইতাছে, বুঝতে পারছি না। মনে হইতাছে বুড়া হইয়া গেছি। ভীমরতি ধরেছে আপনার। কে 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 কে? ও বাদল্লা, কলজাটা আমার একেবারে খাসা দিয়া ধরছে। হঠাৎ করে মনসা জোপের মাঝখানে পিছন দিকে গার বাঁকা কইরা তাকে কি দেখেন? আমার দিকে তাকান। বাদল, তুমিও তো বেশ বড় হয়েছো। আজকাল গায়ে তোমার নাম অনেক শুনতাছি, কলেজে পড়ছো, শুনে খুব গর্বে বুকটা ভইরা গেল। তা ঢাকা যাও না তুমি? ঢাকা? ঢাকায় যাবো কেন? ঢাকায় আমার কি কাজ? না মানে ওই বেড়াইতে যায় না লোক। গ্রামে আইছেন কবে? আমি তো বাবা আসা যাওয়ার মধ্যে আছি। তুমি কবে যাবা? আমার সাথে যাবে নাকি? আমার এসি গাড়িতে করে নিয়ে যাব। 3 খানা বাড়ি আছে আমার ঢাকায়। তোমরা যাবে, খাবে, থাকবে, এ নিজেদের মনে করবে, যেটাতে খুশি মনে করো। সবগুলো বাড়ি তোমাদের। জানি সুজা চাচা, জানি দেশের মানুষ প্রায় সবাই জানে। আহারে কপাল। দেখো বাদল, আমি প্রচার বিমুখ, এত সাধারণ, এত নগণ্য, তবু দেশের মানুষ জেনে ফেলে। আসলে কি জানো, লোকে যতটা জানে ততটা আমার নাই। সবাই জানে এক সময় আপনার কিছুই আসিল না, কিন্তু এখন সবাই আপনার। বাহ বাদল, চলো বাজারের দিকে যাওয়া যাক। চা খাবা না মিষ্টি খাবা? আপনি খান গিয়া, আমি বাড়ি যাইতাছি। শোনো বাদল, তোমাদের কলেজে কিন্তু মেলা টাকা ডোনেশন দিতে এসেছি, তোমাদের ক্লাবকেও দিব। ফাজিল সেরা হন হন করে চলে গেল। যাক, আমার কাজও কোনোদিন অসফল হয় নাই, এবারও হবে না। লোকে আমাকে মুখের উপর ফ্রড বলুক, বাটপার বলুক, সিট বলুক, আর ভণ্ডই বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার কাজ তো কেউ বন্ধ করে রাখতে পারে না। চারদিকে খুঁটি ছেলেই আমি কাজ হাতে দেই। কেউ কোনোদিন আমার সাথে পারে নাই, আজও পারবো না, কালও পারবো না। সোজা মিয়া আমার প্রত্যেক নাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কলজাটা আমার খাসা ছেড়ে করে দিছিলি রে হাবিবু। এই কেন গো দাদা? আচানক এসে এত জোরে পেছনে থেকে সালাম দেয় কেউ নাকি রে? কোনটা আপনার সামন দিক আর কোনটা আপনার পিছন দিক এই বুঝবার পারি না।
কিরকম ভূতের মতো কথা বলছিস রে হাবিবুর? শুনছি ভূতের পা থাকে নাকি পিছনে। আপনার হাত পা বুক দেখে আমার দিকে ফিরানো, মানে এই দক্ষিণ দিকে, অথচ ঘাড় পেঁচিয়ে পেশটা রেখেছেন উত্তর দিকে, তাই ঠাউর করতে পারি নাই আপনার পিছন দিক কোনটা আর সামন দিক কোনটা। তোর বাপেও আমার সাথে একরকম ঠাট্টা মস্করা করতো, এখন দেখছি তুইও করছিস। ঘটনা কি? খালি আমার কথা বলবেন কেন? এই পুরা এলাকার মানুষ তো আপনার সাথে। আমি নিতান্ত সরল সোজা একজন মানুষ, সবাই আমার সাথে এই রকমই করে, আমিও কিছু মনে করি না, মাইন্ড করি না। আচ্ছা যাক, কাজের কথা আসা যাক। বলেন, এই নতুন কোনো ফোন দি? না মানে মানে কাজ আমাকে দিয়ে করতে চান নাকি? ওই যে রফিককে চিনিস তো? রফি ওই শেষ বাড়িটা? হ্যাঁ, ঠিক ধরেছিস। রাফিরে কি করতে হইব? কথাটা শোন আগে, রফিকে কিছু করতে হবে না। তাইলে রাফির কথা কইলেন যে? আরে ওর একটা মেয়ে আছে না? হ্যাঁ, এই ডানা কাটা পড়ি, এই সিনেমার নায়িকাও তার কাছে কিছু না। হ্যাঁ, ওই মেয়েটার নাম কি রে? সীমা। সীমা? ও, সীমাহীন সুন্দরী। দাদা, এই পুরানো খাসালত আবার আপনার মাথায় চাইপা বসছে। সীমা কিন্তু সোজা মানুষের মেয়ে না, এই পরে কিন্তু আমার কিছু কইতে পারবেন না। আহারে, কথাটা তো শুনবি রে হাবিবুর, বিয়ের ঘটকালি তোকে করতে হবে। দাদি জানতে পারলে এই কুচা কুচা করে ফেলবো। দাদির পারমিশন নিছেন? মেলা বক বক করিস রে তুই। এনে ধর, কিছু টাকা রাখ, আজকে সন্ধ্যায় যেতে হবে বিয়ের প্রস্তাব নিয়ে। এই টাকা নিতে আমার কোনো অসুবিধা নাই, তবে তবে পরে হবে। তুই তো চলবি আমার সালি, তুই হইলি আমার দাবার গুটি। আরে তোর তো চলার ক্ষমতা নাই, আমি যেভাবে চালবো তুই সেভাবেই চলবি। জি মানে এনে আরো কিছু টাকা রাখ। তো নাকি কে জানে, আল্লাহ ভরসা। আমি হইলাম প্রফেশনাল ঘটক, আমার পিছলাওনের অনেক পথ জানা আছে, আর সুজামিয়া তো হল্লা পিছলাই কাটাইতাছে। না যাই, গুরু ভরসা। বিয়ারে সাজো নি সাজো কইনালো, আশেপাশে কেউ নাই। বিয়ারে সাজো নি সাজো সীমা গো, বিয়ারে সাজো নি সাজো। এখনো সিধা হইল না ডাবলুর বাপ? কেন দেখতে পাচ্ছ না একদম সুপারি গাছের মতো সিধা হয়ে দাঁড়িয়ে আছি? তা তো দেখতেই পাচ্ছি, হঠাৎ করে একটু বেশি সিধা হয়ে দাঁড়িয়েছো। পাঞ্জাবি কুর্তা ছেড়ে প্যান্টের মধ্যে সাপ গুজে দিয়েছো, পলিশ করা জুতা, সিঁড়িত করে সুগন্ধি পারফিউম, বডি স্প্রে মাত্র সারা গায়ে, আবার বেসুরা গলা বিয়ের গান গাইছো। বলি ব্যাপারটা কি? এই রাতের বেলা কোথায় যাওয়া হচ্ছে? হয়েছে, তোমার লেকচার শেষ হয়েছে। আমি কিছু বললেই তো সেটা লেকচার, এবার আবার কোন মতলব পেতেছো? মতলব তো একটা আছে। বুড়ো হয়ে এক পা কবরে, এবার বদ মতলব ছেড়ে তবা করো। এবার কোনো বদ মতলব না গো ডাবলুর মা, কোনো বদ মতলব না। তাহলে এই শুরুত কেন, এই বেশ বাস কেন? ডাবলু কি হয়েছে ডাবলু? হবে কিছু একটা করতে হবে। আর কি করতে চাও তুমি? ছেলে তো এমনিতেই বাপের লাইন ধরেছে, লজ্জায় অপমানে ঘেন নাই। আমার বাচ্চার স্বাদ পর্যন্ত শেষ হয়ে গেছে। কিসের লজ্জা? হ্যাঁ, কিসের লজ্জা, কিসের অপমান, কিসের ঘেন্না? নেশা ভাঙ করে শুরু করে কোথায় যায়, কি করে সব লোকই তা জানে। কবে কোন অসুখ বাঁধিয়ে মরবে ছেলেটা কে জানে। সেটা যাতে না হয় সেই ব্যবস্থা তো পাকা করতেছি। ছেলের নাম দিয়ে নিজের ব্যবস্থা পাকা করছো না তো? আরে না, ছেলেটাকে বাঁচাবার একটা পথ পেয়ে গেছি। সারা জীবন তো দেখলাম কি বলো আর কি করো, সেটা আবার কি রকম? আরে না, ছেলেটাকে বাঁচাবার একটা পথ পেয়ে গেছি। ওরে একটা বিয়ে করাই দিলে কেমন হয়? আরে আপদে কুপদে যাবে না,
একটা ডানা কাটা পরীর মতো মেয়ে খোঁজ পাইছি। 1 সপ্তাহের মধ্যেই বিয়ে করে ডাবলুকে ঘরে আটকে ফেলবো, বুঝলা কিছু? আল্লাহই জানে কোন মেয়ের সর্বনাশ করতে যাচ্ছ। কিসের সর্বনাশ? হ্যাঁ, কিসের সর্বনাশ? আরে যে মেয়েকে ঘরে আনবো সে তো রাজকন্যার মতো থাকবে আমাদের কাছে। আমার কিসের অভাব বলো তো ডাবলুর মা? কেবল মনুষ্যত্বের অভাব, আর কোনো অভাব নেই। সারাটা জীবন তোমার অত্যাচার আমি সহ্য করেছি, শুধু পাপ ছাড়া আর কিছুই জমা হয় নাই এই জীবনে ঝুড়িতে। তাই ভয় হয়। কিসের ভয়? হ্যাঁ, কিসের ভয়? আমাদের নিজেদেরও একটা মেয়ে আছে, বাপের পাপের কাজটা এই মেয়েটা কিনা তার জীবন দিয়ে সাফ করতে হয়, সেই ভয় আমার। দাদা, ও সুদাদা, এই কে কে রে? আরে শাশুড়ির মতো চেতাছিস কেন রে? আমি আমি হাবিবুর। কে রে, কেসটা ঠিক মতো ফিট করে আইসস তো? আর একটু হইলো তো আমি এই কেস ফিট খেয়ে যাইতেছিলাম দাদা। কেন রে হাবিবুর? এই মন্ডা মিঠাই নিয়ে বিয়ার প্রস্তাব করতে গেছিলাম ওই সীমাদের বাড়িতে। তারপর ওরা যে একটা নাটক সাজাইয়া বসে আছে তা যদি জানতাম। তুইও কিন্তু এখন নাটক করছিস, কি হয়েছে? হ্যাঁ, খোলাসা করে বলতো। এই কইতাছি আগে একটু দম নিয়া নেই, এই 2 গ্লাস পানি খাবো দাদি আম্মা। আরে যাও তো ডাবলুর মা, 2 গ্লাস না 2 বালতি পানি আনো এ হাবিবুরের জন্য। উল্টা সিধা হলে যেন ওকে বালতির পানিতে চুবাতে পারি। নিয়ে আসো, যাও। হ্যাঁ, এইবার বল কি হয়েছে? এই সীমার বাপ রাফির কাছে গিয়া যখন প্রস্তাবটা কইলাম তখন 2 দরজা দিয়া 200 ছেলে মেয়ে এই হুড়মুড় করে ঘরে ঢুকলো। 200? গুনতে দেখারও এমন অবস্থা ছিল না। ওরা বলল আমার নাকি ঘটকালি ছুটাই দিব। আর ওর মা বলছে মেয়ে বালেক হয়েছে, অথচ ওরা বলছে মেয়ে নাবালিকা। নাবালিকা? আমি নিজের চোখেই তো দেখলাম এত বড় ধ্বংসী মেয়ে আবার নাবালিকা। বলে 18 বছর বয়স হয় নাই, তাই নাকি নাবালিকা। এইটা নাকি বাল্য বিবাহ বলে। এই বিবাহতে যারা জড়িত থাকে, এমনকি যে কাজী বিয়ে পড়ায় তার নাকি জেল জরিমানা হইতে পারে। আর আমারে বলছে আমার নাকি ঘটকালিগিরি ছুটাই দিব। আইনের কথা শেখায় এই সুজা মিয়াকে? কে বলেছে? হ্যাঁ, লিডারটাকে? মালা। ছেলে না মেয়ে? আরে দাদা, এই মালা একটা আস্ত সুন্দর মেয়ে, এ ছেলে হয় কেমনে? মেয়ে মানুষের এত সাহস? ওই মেয়েকে আমি। আরে দাদা, এই মালা একটা আস্ত সুন্দর মেয়ে, এ ছেলে হয় কেমনে? ও খালেক মেম্বারের মাইয়া। কেন, কি করবে? কত জোর গতরে? হ্যাঁ, ওরে বাবারে, ওই মাইয়ার গায়ে ফুলের টুকটাও দাউন যাইব না। এই গতের জোর জানি না, তবে বেরেন্টের জোর আছে। বাদল, বুঝতে পেরেছি। ওই বাদল, বুঝতে পেরেছি। ওই বদমাইশটাই সব ষড়যন্ত্রের মূল। সকালবেলায় আমার সাথে তেড়িবেড়ি করছিল, উল্টা পাল্টা কথা কইছিল। শুধু বাদল না দাদা, এর সাথে বাদলের দুলাভাই সফদার ডাক্তার, ডাক্তারের বউ রেহেলা, পুতুল, রবি, মণি সবাই ছিল। সবাই বলল বাল্য বিবাহ রুখবো আমরা। ডাক্তার কয় এই 20 বছর বয়সের আগে মা হওয়াটা নাকি মেয়েদের জন্য বিপজ্জনক। ডাবলুর মাকে যখন আমি বিয়ে করে এনেছিলাম তখন তার বয়স ছিল 13 বছর, আর আমার বয়স হয়েছিল 15। আমাদের কি গন্ডায় গন্ডায় বাচ্চা কাচ্চা হয় নাকি রে? সেই কারণে হয়তো আপনাকে দেখতে মনে হয় 70 বছরের বুড়া, আর দাদির শরীর। এসব কর। চুপ। তবে আরো অনেক কথাই বলল, এই কিছু বুঝছি কিছু বুঝি নাই। আরো কি বললো? এই কইলো যত বালেক হোক এই শিশু মেয়েদের শরীর নাকি ভালো করে যৌন সম্পর্ক করতে পারে না, আর তাই অনেক সময় এটার প্রতি বিরূপ হয়ে এই দাম্পত্য কলহের সৃষ্টি হয়। বেশি বুঝে ফেলেছে না? এই বয়সে বরং বেশি পারে। এই বয়সে আমি নিজে কম কসিমে দুত্তরি কি বলতে কি বলে ফেলেছি। এই ব্যাপার তো আপনি মাস্টার, ওস্তাদ, গুরু, এই দুরোজা। এই মাস্টার টাস্টার বলে আপনাকে সম্পর্কে কিছু বলবো না। আসলে লেখাপড়া কম তো এই জুত করে কথাটা বলতে পারি নাই। আর কিছু বলতে হবে না তোকে।
তবে ওই বেটার চোখের সামনে দিয়ে আমিও আমার ছেলের ডাবলুকে বিয়ে করে আনবো। যত টাকা লাগে খরচ করবো, যত দূর থেকে পারিস কসিমে তুই জোগাড় করে আনবি। শহর থেকে কত বড় বড় মানুষকে দাওয়াত করে আনবো, এরা তো স্বপ্নেও ভাবতে পারে না। বাল্য বিবাহ ঢঙের কথা পেয়েছে আর কি। 1 সপ্তাহের মধ্যে, হ্যাঁ 1 সপ্তাহের মধ্যেই বিয়ের পরের দিনেই তোর নামে 5 ঘন্টা জমি সাপ কবলা করে দেব। টাকা যা লাগে পানির মতো খরচ করবি, যা। তাহলে পাক্কা ধইরা নেন, 1 সপ্তাহের মধ্যে ডাবলুর বাসর হয়ে গেল। এই ফুলের ব্যবস্থা করতে লোক লাগাই দেন, এই সানাই বাজায় দেন, প প প প প। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কমিউনিটি শিখন বাল্যবিবাহ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান আধার থেকে আলোয়। পরিবেশিত হচ্ছে রেডিও বিক্রমপুর 99.2 FM থেকে। সহযোগিতায় আইপিডিসি প্রোগ্রাম, ইউনেস্কো, শ্যামকা ও রূপান্তর। শ্রোতা, এক এক করে শেষ হয়ে গেল আমাদের অনুষ্ঠানের সবকটি আয়োজন। আশা করি এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। এই অনুষ্ঠানটি সম্পর্কে আপনাদের যে কোনো মতামত ও ভালো লাগা মন্দ লাগার কথাগুলো SMS করুন। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RBP স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, তারপর আরও একটা স্পেস দিয়ে আপনার মতামত লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারটিতে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মশিউর। সবাই ভালো থাকুন।